গদিরে খুমের মধ্যে বিদায় হজ্জের ভাষণ আমার নবী দিয়েছেন, সেটা সব জায়গায় বলে। কোন মসজিদে বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরার পথে গদিরে খুমে যে আমার নবী আরেকটা বক্তব্য দিয়েছেন, উম্মতে মুসলিমা 60% মসজিদে এটা বলে না। আমার বুঝে আসে না। এবং ষড়যন্ত্র এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, গতকালকে পৃথিবী বিখ্যাত একজন স্কলার কেমনে এই কথা বললো, আমি 2-2.5 ঘন্টা ঘুমাইতে পারছি না টেনশনে। আমি চিন্তা করলাম মানুষের ভিতরে এই পরিমাণ বুকস থাকে। উনি বলছেন হাদিসুস সাকালাইন যেটা গদিরে খুমের মধ্যে নবী দিয়েছেন, সেটার মধ্যে শুধু আজওয়াজে মুস্তাফা শামিল, আলে রাসূলের অন্য সদস্যরা সেটাতে বলে অন্তর্ভুক্ত ছিল না। হায় হায় উম্মত, নাউজুবিল্লাহ বলতেও ঘৃণা হয়েছে। এত বড় একজন স্কলার, তার জবান দিয়ে কেমনে বের হলো এই কথা? রুয়ে জমিনের মধ্যে যতগুলো আমি এসে এই কথা বলার পরে আমার কাছে এই মোবাইলের মধ্যে মিনিমাম 10-15টা তাফসীরের কিতাব আছে। আমি প্রত্যেকটা তাফসীর পড়েছি শুধু দেখার জন্য কেউ এই কথার উপর জোর দিয়েছে কিনা। কোন মুফাসসির রিওয়ায়াতগুলো এনেছে, আর ইমামে রাজি তো সমুদ্র বইয়ে দিয়েছে। ইমাম রাজি বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তো এই আয়াত থেকে খারেজিরা শুধুমাত্র আজওয়াজে রাসূলকে বলে, এখানে শুধু আজওয়াজে রাসূলের কথা বলা হয়েছে, মানে আমার নবীর স্ত্রীগণের কথা বলা হয়েছে। এখানে হাসান হুসাইন, হযরত আলী, ফাতেমা এখানে অন্তর্ভুক্ত। তো হযরতে ইমাম রাজি বলছেন এরা খারেজি। আরেক দল শিয়া, এরা এখান থেকে শুধু আলে রাসূল মুরাদ নেয়, আজওয়াজ বাদ দিয়ে দিয়েছে। হযরত ইমাম রাজি বলছেন এদেরকে বলা হয় শিয়া। আহলুস সুন্নাতে ওয়াল জামা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামা বলেন এখানে আজওয়াজও শামিল, আমার নবীর আলে বাইতের সবাই শামিল। বিশেষ করে হাদিসে পাকের মধ্যে আমার নবী যেই 4 জন সত্তাকে চাদরের মধ্যে ঢেকে নিয়েছেন তারা বিশেষভাবে অন্তর্ভুক্ত। এটাকে ডিসক্রিশনারি ল বলে, বিশেষভাবে অন্তর্ভুক্ত আমার নবীর মাধ্যমে। আর আয়াত সেটাকে স্পষ্ট করে দিয়েছে। আমার সামনাসামনি হলে বলার সুযোগ থাকতো, যদি শুধু আজওয়াজে রাসূল হয়। আমরাও জানি, পৃথিবীবাসী জানেন, এই আয়াতগুলো ধারাবাহিকভাবে আমার নবীর স্ত্রীগণের জন্যই নাজিল হয়েছে। কিন্তু প্রত্যেক আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী বলে আমার আল্লাহ নবীর স্ত্রীগণকে অ্যাড্রেস করেছেন, করে বলেছেন আপনি এদেরকে জিজ্ঞেস করেন ইনারা কি দুনিয়া চাই কিনা। যদি দুনিয়া চায় তাহলে আযাবের জন্য প্রস্তুতি নিতে হবে। আর আমি আখিরাতে এদের জন্য যা কিছু রেখেছি, সাধারণ মুসলমানকে যদি 1 ডাবল দেয়, এদেরকে আমি 2 ডাবল দেব। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়াদ দারাল আখিরা। আপনি দেখেন তুরিদনা, কুনতুন্না, এরপরে বলে ইয়া নিসা আন-নবী ইন কুনতুন্না। তো তুন্না, হুন্না, কুন্না এগুলা কার জন্য আসে? মহিলাদের জন্য। ধারাবাহিকভাবে যাচ্ছে। আবার ডাক দিয়েছে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না। আবারও তুন্না, কুন্না। আয় হায়। আবার ডাক দিয়েছে ওয়াকার ফি বুয়ুতিকুন্না, হ্যাঁ, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। সব মহিলাদের, ঠিক না? এতটুকু আপনারা বুঝেছেন?
দেখেন মনের রোগ থাকলে সমস্যা কিভাবে হয়। এই আয়াতের মধ্যে যখন আমার আল্লাহ ঢুকেছেন, যেটাকে আয়াতে তথহির বলে, এই আয়াতের মধ্যে এসে আমার আল্লাহ আয়াতের গ্রামাটিক্যাল প্যাটার্ন পরিবর্তন করে দিয়েছে। এতক্ষণ মহিলার কথা সব মহিলার সিগা দিয়ে বলেছে, যেই আয়াতে তথহিরের মধ্যে এসেছে। আয়াতে তথহির কেমন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা, বলেন না, লিইউযহিবা আনকুম। তো কুম তো পুরুষের জন্য, আমার আল্লাহ তো মহিলাদের কথা বলে বলে আসতেছেন, তো কুন না কুম হয়ে গেল কেমনে? আয়াতের আমরা বলি এটাকে সিয়া সিবা লেহা, আয়াতের কনটেক্সট বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুন্না বলতে। কারণ কথা হচ্ছে আমার নবীর স্ত্রীদের, তো স্ত্রীদের সিগা হচ্ছে মানে লফজের যে প্যাটার্ন সেটা হচ্ছে কুন্না বলা। আমার আল্লাহ কুন্না না বলে বলেছে কুম। কেন বলেছেন? এখন যদি শুধু স্ত্রী হয় তো কোন এইথিস্ট যদি জিজ্ঞেস করে আপনি যে বলেছেন শুধু স্ত্রী, তো স্ত্রীর জন্য তো কুন্না হওয়ার কথা, এখানে কুম হলো কেমনে? সমস্ত মুফাসসিরিন সাথে ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বেটা কুম বলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে আলে রাসূলের ক্ষেত্রে শুধু আজওয়াজকে শামিল করেন নাই, এখানে কিছু পুরুষদেরকেও শামিল করে নিয়েছেন। তো কুম বললে কুন্ন শামিল হয়, কুন্ন অন্তর্ভুক্ত হয়, কিন্তু কুন্না বললে কুম অন্তর্ভুক্ত হয় না। কুম বলে আমার আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, হে দুনিয়াবাসী, এই কুমের ভিতরে কিছু পুরুষ কিছু মহিলা আছে। আল্লাহ কোন পুরুষ জড়িত আমার নবী হাদিসে পাকের মধ্যে সেটা পরিষ্কার করে দিয়েছে। এই চারজনকে বিশেষ করে সাথে নিয়ে সম্মানিত উপস্থিতি, এই আন্দাজে উম্মতে মুসলিমার উপর ষড়যন্ত্র হচ্ছে। বলতে যেটা চেয়েছিলাম, তৌহিদের উপর কনফিউজ করে দেওয়া হচ্ছে, সেকুলার মাইন্ডেড করে দেওয়া হয়েছে ছেলেদেরকে। আপনি একটা ছেলের দিন রাত এগুলা সব দেখেন সে কিভাবে অতিবাহিত করে। যেই জীবনের তিলাওয়াতে কোরআন নাই, পাঞ্জে গানার নামাজ নাই, জিকরে ইলাহি নাই, দরুদে মুস্তাফা নাই, আপনি কেমনে করে বলবেন সেই দিনের মধ্যে আছে? আপনি তাহাজ্জুদ পড়েন, কাবিহা, সুন্দর কথা, কিন্তু আমার সন্তান তাহাজ্জুদ দূরের কথা, পাঞ্জে গানা দূরের কথা, জুমার দিন একটার সময় গিয়ে 3টা সিজদা দিয়ে চলে এসেছে। এটা যদি এই প্রজন্মের অবস্থা হয়, 100 বছর পরে যেই প্রজন্ম আসবে তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে?